নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তেজের বাবা তেজ, সমুদ্র এরা তো সবাই এসে ঠাম্মিকে বলে যে আমরা সবটাই জানতাম যে সুধা এখানে আছে, দোকান খুলেছে, আর সুধাকে বিস্কিটের অর্ডারটাও আমিই দিয়েছিলাম। তখন মেচকা বলে, দেখলে তো মা, দেখলে, এই জন্য ব্যবসায় আজকে আমাদের এই অবস্থা হচ্ছে, কারণ সবাই তো সুধাই মেতেছে। আর ওই জন্য তো দাদা একদম দৌড়ে বাগবাজারে এসে সুধাকে এসে অর্ডারটা দিয়েছে। বলে না, আজকে সুধার গুণের জন্য সুধা অর্ডারটা পেয়েছে, আর সুধা যদি না থাকে তাহলে আমাদের কোম্পানির জেতা কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য আমাদের কোম্পানি জিততে গেলে সুধাকে আমাদের পাশে লাগবেই। ঠাম্মি কিন্তু কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ওদিক থেকে ঝিনুক আসে, বলে যে হিটলার দিদি কি এটা পছন্দ করবে, হিটলার দিদা? কারণ ওনার তো আবার সম্মানে লাগবে যদি দিদির কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য নেন আর কি। উনি তো ওই জন্য চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওদিকে ঠাম্মি কিন্তু ঝিনুকের দিকে তাকিয়ে আছে। সুধা তখন বলে, আপনি কি ভাবেন আমি জানি না ঠাম্মি, তবে আমি কিন্তু সবসময় ওই পরিবারের কল্যাণই চেয়ে এসেছি। ঠাম্মি তখন জোর গলায় সুধাকে বলে দেয় যে না, আমি তোমার মতো মেয়ের কাছে কোনো সাহায্য নিব না, তাতে যাই হয়ে যাক না কেন। সুধা তখন বলে, আচ্ছা ঠিক আছে, বেশ, আমার দোকানে অনেক খরিদ্দার ওয়েট করছে, তাহলে আমি সেখানে যাই। আর ঝিনুককে বলে দেয়, ওরা আমাদের শ্বশুরবাড়ির লোক, ওদের খাতির যত্নটা একটু ভালো করে করিস, একটু জিনিসপত্র এনে ওনাদেরকে দে। তখন মেচকা বলে, আমরা তোমাদের দোকানে খেতে আসিনি। ঠাম্মি তখন বলে যে ভালো করে কান খুলে শোনো সুধা, তোমাদের মতো লোক না অনেক বসে আছে, টাকা ছুড়ে দিলে তোমাদের মতো লোককে খুব সহজেই কেনা যায়। তবে তোমাদের মতো মেয়ের কাছে কাননবালা দেবী কখনো হার মানবে না। দরকার পড়লে প্রতিযোগিতায় এবার কাননবালা দেবী নিজে অংশগ্রহণ করবে। কাননবালা দেবীর দক্ষতা অভিজ্ঞতা কিন্তু টাকার বিচারে হয় না, এমনটাই বলে দেয় কাননবালা দেবী। এদিকে ঝিনুক চা, বিস্কিট, কচুরি সবকিছু নিয়ে ঠাম্মির কাছে আসে। ঠাম্মি আবার সেটা হাতেও নেয়। এটা দেখে তেজের বাবা তেজ একটু খুশি হয়, যে মনে হয় ঠাম্মির মন একটু হলেও গলেছে। কিন্তু কোথায় কি, ওনার মন তো আবার এত সহজে গলার নয়। উনি ঠিক যেমনটা তেমনই থাকবেন। উনি বিস্কুটটা নেন ঠিকই, কিন্তু হাতে সেটাকে দুমড়ে মুচড়ে গুঁড়ো করে সেটা সুধার গায়ে ছুঁড়ে ফেলে দেয়। আর এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। বলে যে শুধু ময়দা আর সুজির ঢেলা নয়, এর থেকে অনেক বেশি খাস্তা আর ভালো বিস্কিট বানিয়ে এই কাননবালা দেবী এবার দেখিয়ে দেবে। একদিন এটা বানানোর গোপন পদ্ধতি দিয়ে তেজ বেকারি আজকে এতটা নাম করেছে, আর আজকেও সেই পদ্ধতিই কাজে দেবে। সুধা বলে, একদিন আপনি আপনার ভুলটা ঠিক বুঝবেন ঠাম্মি, আমাদের দুজনের উদ্দেশ্যটাই এক। তেজ বেকারি বলে, তেজ বেকারি শুধুমাত্র আমার, আর আমারই থাকবে, সেটা আর কারোর হতে পারে না, কোনোদিনও না, ঠাম্মি বলতে থাকে। এরপরে মেজো খোকাকে নিয়ে সেখান থেকে চলে যায় ঠাম্মি, বলে চলো তাড়াতাড়ি, প্রতিযোগিতার জন্য এবার প্রস্তুতি নিতে হবে। এরপরে বেস্ট বেকারি অব দ্য ইয়ারে লাইভ টেলিকাস্ট শুরু হয়ে গেছে। ঝিনুক সেটাই সুধার কাছে নিয়ে এসেছে। সুধাকে তখন শিলাদিরা বলে, তুমি যাও দেখো, আমরা দোকানটা সামলে নিচ্ছি। দেখা যাচ্ছে যে সেই বেকারির হোস্টে যে আছে, সে আর কেউ নয়, সে হচ্ছে ইমন। সে এই প্রোগ্রামটাতে হোস্ট করার জন্য হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে সরাসরি চলে এসেছে। এরপর সে একে একে গেস্টদের সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছে। সুধারা সবটাই ফোনের মধ্যে দেখছে। 5টা নামি ব্র্যান্ডের বেকারির মধ্যে এই কম্পিটিশনটা হচ্ছে, তাদের প্রত্যেকের কর্ণধার সেখানে উপস্থিত আছে। এরপরে সেই কম্পিটিশনের সমস্ত রুলস, নিয়ম কানুন সবকিছু ইমন সবাইকে ভালো করে বুঝিয়ে দেয়। এরপরে ঠাম্মিকে যখন অ্যাফ্রনটা পড়তে দেওয়া হয়, ঠাম্মি বলে কিছুতেই পড়বে না। বলে, এটা তো পড়তেই হবে ঠাম্মি। বলে না, ঠাম্মি কাউকে অনুসরণ করে না, বরঞ্চ ঠাম্মি যা করবে সেটাকে সবাইকে অনুসরণ করতে হবে। বলে, তুমি তো বলো যেমন দেশ তেমন বেশ, তো এটা এখানকার প্রোটোকল, আর এটা তোমাকে ফলো করতেই হবে। বলে অ্যাফ্রনটা ঠাম্মিকে পরিয়ে দেয় তেজ। এরপরে যখন সেফ ক্যাপটা পরানো হয়, তখন ঠাম্মি বলে, এটা আমি কিছুতেই পরবো না। তখন তেজ বলে, তুমি কি এই ঘুমটা দিয়ে রান্না করবে নাকি? বলে, কেন? আগে তো মা ঠাম্মিরা এই ঘুমটা টেনে এত বড় বড় পরিবারে রান্না করেছে, এটা আমাদের অহংকার, এটা আমি মরণ পর্যন্ত কিছুতেই খুলবো না। এরপরে কম্পিটিশন শুরু হওয়ার আগের মুহূর্ত, ইমন বারবার করে সবার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। আর ঠাম্মি আশেপাশের সমস্ত মেয়েদেরকে দেখে বলে, এরা সব আজকালকার দিনের মেয়ে, এরা কি জানে আমাদের অভিজ্ঞতা। এইভাবেই নিজের নিজের অহংকারের গুণ নিজেই গাইতে থাকে ঠাম্মি। ইমন ঠাম্মির কানের কাছে এসে বলে যে, তুমিই জিতবে ঠাম্মি, আমি কিছুতেই অন্য কাউকে জিততে দেবো না, তুমিই জিতবে। বলে, আমাকে তো জিততেই হবে, আমি সুধাময়ীকে দেখিয়ে দেবো এটা ভালো করে, যে এখনো এই শহরে সব থেকে সেরা আর খাস্তা বিস্কিটটা এই কাননবালা দেবী বানাতে পারে, আর কেউ নয়। এদিকে ঠাম্মির হয়ে প্রার্থনা করতে থাকে সুধা, যে তুমি আজকে ঠাম্মিকে জিতিও ভগবান, ওনাকে সবার সামনে আজকে ছোট হতে দিও না। এরপরে এই কম্পিটিশনে সবার আগে কে আসবে সেটার একটা লটারি করা হয় আর কি, যে লটারিতে আগে যার নাম উঠবে সেই কম্পিটিশনে আগে নামবে, আগে পার্টিসিপেট করবে। এইভাবে এক এক করে পার্টিসিপেন্টসদের ডাকা হয়, তারা এক এক করে চিরকুট তোলে, আর সেইভাবেই ডিসাইড হবে যে প্রথমে কে আসবে।
প্রথম রাউন্ডে ইমন বলে আমরা সবাই জানি বিস্কিট বানাতে গেলে বেক করতে হয়, কিন্তু এবার হচ্ছে প্রথম রাউন্ড যেটা হবে সেটা হচ্ছে নো বেক বিস্কিট। তখন এদিকে ঝিনুক বলে ওভেন ছাড়া বিস্কিট এটা কিভাবে সম্ভব? সুধা বলে কেন, যেভাবে আমি বানাই, প্রথমে একটা কড়াইয়ে নুন দিতে হবে, তারপরে সেখানে বাটি বসাতে হবে, তারপর ট্রেতে সুন্দর করে বিস্কিটগুলো সাজিয়ে দিতে হবে, তারপর ঢেকে দিতে হবে, তাহলেই তৈরি মুচমুচে খাস্তা বিস্কিট। আর হ্যাঁ, সবকিছু করার পরে কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু বেকিং পাউডার দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এরপরে প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে, সবাই মিলে তাদের একটা টাইমের মধ্যে তাদেরকে এই বিস্কিট বানানোর কাজটা শেষ করতে হবে, প্রথম রাউন্ডটা নো বেক বিস্কিট। আর এই রাউন্ডটা সবাই মিলে করতে শুরু করে দিয়েছে। এবার দেখা যাক জেতার পালা কার। প্রত্যেকের টেবিলে যা যা উপকরণ আছে তাই দিয়ে তাদেরকে বিস্কিটটা বানিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে। তেজ তো চিন্তা করছে ঠাম্মির টেবিলে সমস্ত উপকরণ আছে তো। এদিকে তেজের বাড়িতে বসেও সবাই মিলে দেখছে, সবাই তো খুব খুশি যে মেজমা বলছে দেখো তেজ কত সুন্দর আমাদের জন্য ব্যবস্থা করে গেছে, কত সুন্দর আমরা বাড়িতে বসে সবটা দেখতে পাচ্ছি। তেজের মা বলে আমার তো ভয়ও লাগছে, মার তো বয়স হয়েছে, বিস্কিট বানানো কিন্তু অনেক ঝুঁকি, মা কি পারবে? তরিতা বলে ঠাম্মির মনে অনেক জোর, দেখবে আজকে প্রতিযোগিতায় ঠাম্মিই জিতবে আর কেউ না। এরপরে সবার বিস্কিট বানানো হয়ে গেছে, এবার জাজমেন্টের পালা। ইমন বলছে এবার জাজেসরা দেখে খেয়ে বলবে যে কার বিস্কিট সব থেকে সেরা হয়েছে। এবার একে একে তারা তাদের বিস্কিটগুলো রিপ্রেজেন্ট করছে সেই জাজেসদের কাছে। কম্পিটিশনের উদ্দেশ্য ছিল শুধুমাত্র পুরোনো দিনে পড়ে থাকলেই হবে না, আজকালকার দিনে নতুনত্বের ছোঁয়াও যাতে সেখানে থাকে। এবার একজন জাজেস তো কমপ্লিমেন্ট দিলেন যে এটা খাস্তা, কিন্তু এখানে তো নতুনত্ব কিছুই নেই, এটা কি এবার দেখার যে এই বিস্কিটটা কার কার বিস্কিটে এরকম কমপ্লিমেন্ট পড়েছে। তানিয়া বলে একটি মেয়ে, মানে আরেকজন বেকারি কর্ণধার, সে বেশ তার বিস্কিটের মধ্যে একটু নতুনত্বের ছোঁয়া দিয়েছে, তার বিস্কিট জাজেসদের একটু পছন্দ হয়। সেই বিস্কিটের মধ্যে কি এমন দিয়েছে সে? তখন তানিয়া সেইটার পুরো এক্সপ্লেনেশন দিতে থাকে জাজেসদের কাছে। ঠাম্মি এটা শুনে ফট করে বলে কিন্তু নতুনত্বের ছোঁয়া বা স্বাস্থ্য সচেতনতা বললে তো হবে না, তার মধ্যে স্বাদের ছোঁয়াও তো থাকতে হয়। জাজেস বলে মিসেস কাননবালা দেবী আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রির লেজেন্ড, কিন্তু সরি টু সে নতুন প্রজন্মের সাথে তাল মেলানোর জন্য আপনাকে নতুন কিছু ট্রাই করতে হবে, তাছাড়া প্লেটিং আর প্রেজেন্টেশনেও সেরকম কোনো আধুনিকতা কিন্তু নেই। ঠাম্মি তো তখন চুপ করে যায়। আদার্স যারা কম্পিটিটর আছে তারা তো হাসতে থাকে, তেজের একটু মনটা খারাপ হয়, ঠাম্মিও চুপ করে থাকে। এবার যেন ঠাম্মির মুখে উচিত জবাব পড়েছে। তেজের বাবা মনে মনে বলতে থাকেন মায়েরই স্বাদের তেজ বেকারি, আজ মায়ের জেদের আর অহংকারের জন্য মায়ের সম্মান না হারায়। তানিয়া বলে মেয়েটি, যাকে একদমই ঠাম্মি পছন্দ করছিলেন না, প্রথম রাউন্ডে সেই জয়ী হয়। ঝিনুকও বলে ঠাম্মির এই জেদ আর অহংকারই ঠাম্মিকে একদিন ডোবাবে, তুই দেখে নিস। তেজ তার বাবাকে বলতে থাকে যে বাবা এখন কিন্তু সুধাকে দরকার ছিল, কারণ আমরা যদি আরেকটা রাউন্ড হেরে যাই তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাব। প্রথম রাউন্ডে একজন বেকারি এলিমিনেট হয়ে যায়। এরপরে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়। সেকেন্ড রাউন্ডের নাম হচ্ছে ফিউশন ফ্যান্টাসি। এবার দেখা যায় তাদের টেবিলের সমস্ত ইনগ্রিডিয়েন্টস চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার দেখা যাক যে কে জেতে। এদিকে তো মেচকার পাশে যে টপ ক্লাস বেকারির কর্ণধার মানে একজন বসে রয়েছেন, তিনি বলছেন এবার তো আমাদের বেকারি জিতবে, কেননা তেজ বেকারির বিস্কিটের মান একদম পড়ে গেছে, সেখানে ভেজাল মিক্স করা হচ্ছে। এরপর তো ইলেকট্রিক ওভেন জ্বালাতে গিয়ে ঠাম্মির হাতে ছ্যাঁকা লাগে, শক লাগে আর কি। তেজ তো খুব চিন্তায় দৌড়ে যায় ওখানে, বলে ঠাম্মি লেগেছে? পাশে তখন যে তানিয়া বলে মেয়েটি ছিল বলে কোথায় আপনার এই বয়সে নাতি নাতনিকে নিয়ে খেলা উচিত, আপনি এসছেন কম্পিটিশন লড়তে, আপনি কি পারবেন নতুনত্বের ছোঁয়া দিতে বা নতুন জেনারেশনের সাথে লড়তে? তখন তেজ বলে প্লিজ, দেখতে পাচ্ছেন উনি অসুস্থ, তাও আপনি এরকম ভাবে বলছেন। ইতিমধ্যে ঠাম্মির মাথার ঘোমটাটাও কোন সময় খুলে পড়ে গেছে। তখন মেয়েটি বলে আপনার অহংকারের মাথার ঘোমটাটাও তো দেখছি খুলে পড়ে গেছে। ঠাম্মি দেখে সত্যি তো আমার ঘোমটাটা পড়ে গেছে। তখন তানিয়া বলে মেয়েটি বলে জেনারেশন পৃথিবী না এখন অনেক দূর এগিয়ে গেছে, আপনার সেই পুরনো জেনারেশনে কিন্তু এখন আর পড়ে নেই, এখন কিন্তু জায়গা ছাড়ার সময় এসে গেছে, কারণ এখন নতুন জেনারেশন এসে গেছে। তখন কাননবালা দেবী বলে কাননবালা দেবী কিন্তু হাঁটতে শেখেনি, সেই নতুন জেনারেশনকে কিন্তু ছাপিয়ে যাবে কাননবালা দেবীর অভিজ্ঞতা। এরপরে ঠাম্মি তেজকে বলে তুমি যাও আমি করছি, বলে না তুমি আর পারবে না করতে, চলো। বলে কি পারবো না? বলে না। তখন ঠাম্মির অ্যাফ্রনটা জোর জবরদস্তি খুলে দেয় তেজ আর বলে তুমি পারবে না, তুমি চলো। তখন ঠাম্মিকে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসিয়ে দেয়। জাজেসরা বলে যে বিগত 5 বছর ধরে যেহেতু আপনি বেকারি অ্যাসোসিয়েশনের কর্ণধার ছিলেন, সেক্রেটারি ছিলেন, সেহেতু আপনাকে আরেকটা সুযোগ আমরা দিতে পারি। উনি যদি এটা না করতে পারেন তাহলে ওনার হয়ে ওনার পরিবারের কেউ এখানে অংশগ্রহণ করতে পারেন।
এটা ডিসাইড করার জন্য 2 মিনিট দেওয়া হয়। এদিকে তো অন্য কোম্পানির যারা কর্ণধার তারা বলছে যে এবার ওনার রিটায়ারমেন্টের সময় এসেছে। এরপরে তো ওনার বেকারিতে দায়িত্ব নেওয়ার মতো কেউ আছে বলে মনে হচ্ছে না, কারণ ছেলেরা তো শুধু লাভ ক্ষতির হিসেব বোঝে। আর বিস্কিট বানানোর ক্ষেত্রে কেউ আছে কিনা আমাদের বলে তো মনে হয় না। আর কাননবালা দেবী তো ওনার জায়গায় আবার কাউকে আসতেও দেননি, সুতরাং ওনার জায়গায় আবার কে আসবে, কে পার্টিসিপেট করবে, এমনটাই বলে কাননবালা দেবীকে অপমান করা হচ্ছে। দেখা যাচ্ছে ইমনও মনে মনে চায় যাতে ঠাম্মি হেরে যায়, কোনো না কোনো বদলা নেওয়ার জন্যই হয়তো ইমন এই কথাটা বলছে। এদিকে তেজ বেকারিকে ডিসকোয়ালিফাই করা হবে বলে জাজেসটা ডিসাইড করে নেয়। ইতিমধ্যে দেখা যাচ্ছে কেউ একজন এসে সেখানে উপস্থিত, আর কেউ নয়, সেফের বেশে সেখানে সুধা এসে উপস্থিত। সুধাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তেজের বাবাও তার পুরো আশা ছেড়ে দিয়েছিলেন যে আর মনে হয় কিছু হওয়ার নেই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর এই পর্বের বিস্তারিত জানতে আর দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। ধন্যবাদ।